নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি জাগলগাছি দোল উৎসব কমিটির চতুর্থ পর্বের ভিডিও নিয়ে। এর আগে আমি তোমাদেরকে 3টে ভিডিও শেয়ার করে দিয়েছিলাম, আর এটা ছিল 4 নম্বর ভিডিও। তো দেখতেই পাচ্ছ এখানে কীর্তন মোটামুটি চলছে, আর যে যার কাজে ব্যস্ত। কেউ মহাপ্রভুর প্রসাদ গোছাচ্ছে, মানে মালসা ভোগ গোছাচ্ছে, কেউ আবার এদিকে ধুলো উড়বে বলে জল ছেটাচ্ছে, কেউ ঠাকুরের ফুলের পুষ্পপত্র গোছাচ্ছে। তো তার মধ্যেই আমাদের মধ্যে খবর এলো যে প্রদীপ পাল মহাশয়া, যিনি আসার কথা আমাদের জাগলগাছিতে, তিনি চলে এসেছেন অলরেডি কাছাকাছি। তাই আমাদের যত কমিটির মেম্বার আছে, মেয়েরা আছে, সবাইকে বলা হয়েছিল ফুল, মালা, চন্দন ওগুলো নিয়ে গিয়ে ওনাকে স্বাগতম করার জন্য আমাদের দুর্গা মন্দিরের সামনে। তো আমরা সবাই মোটামুটি চলে এসেছিলাম, দেখে দিচ্ছি কতজন আছে। তো আমরা এসে সবাই দাঁড়িয়েছিলাম মোটামুটি। তো তারপরেই দেখতে থাকো ভিডিওটা, আস্তে আস্তে আমি দিতে থাকলাম কি হতে থাকে। রোদ্দুরে না
উনি চলেই এসেছেন, সেই জন্য ওনাকে বিশ্রাম নেওয়ার জন্য আমাদের একটি কাকার ঘরে রাখার ব্যবস্থা করা হয়েছিল ওনাকে। তো সেখানে উনি চলে গেল, আর তারপরে এদিকে চলছিল কীর্তন। আমরাও চলে এসেছিলাম, এদিকে মোটামুটি অনেক কাজ ছিল, তাই জন্য সবাই মিলে আবার চলে এলাম মণ্ডপের দিকে। তো এদিকে শুনে নাও কীর্তন হচ্ছে একটু। তারপরে এদিকে একটু কাজ করছিলাম, আর এদিকে মেজো মামা আর আমার ভাই সবাই মিলে এখানে দাঁড়িয়েছিল আমাদের গৌরহরিকে নিয়ে নগর ভ্রমণে বেরোবে বলে। আর এদিকে আমার মাসি এসে দিয়েছিল এক থাবড়া আমাকে আবি, তাই জন্যই ক্যামেরাটা এরকম ঘুরে গেছে। প্লাস্টিকের উপরে যেন পা না লাগে। হ্যাঁ, একটু চেপে এদিকে। এখানে আমরা নগর ভ্রমণ করে তো প্রায় চলেই এসেছি মণ্ডপে, এসে সবাই এখানে দাঁড়িয়ে আছি। আর ওদিকেও আমি খানিকটা কাজ, প্রভুর যে কাজ ছিল মানসভোগের, আমি করে দিয়ে চলে এসেছি। এসে দেখলাম সবাই দাঁড়িয়ে রয়েছে, আমি ভিডিও করছি বলে সবাই একটু নাচ করছে। আর এখানে যাদেরকে দেখছো তারা খুব 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 পরিশ্রম করেছে। এই দোল উৎসব কমিটি আমাদের জাগলগাছির দ্বিতীয় বছর এই নিয়ে হচ্ছে, তো তারা প্রচণ্ড খেটেছে কেন বলছি, কারণ তারা প্রত্যেকটা মানুষ সবাই সে যার সংসারে ব্যস্ত। আমাদের গ্রামে গ্রামে ঘুরে চাঁদা তুলেছে, কারণ এখনকার যুগে কেউ সময় দিতে চায় না, কিন্তু আমাদের গ্রামের যারা মামি, মাসি, পিসি, দাদু, দিদা সবাই আছে, বয়স্ক মানুষ, তাদের শরীর খারাপ হলেও তারা আমাদের এই কীর্তনটাকে একটু বড় করেই আমরা অনুষ্ঠান করবার চেষ্টা করি। এটা যেহেতু দ্বিতীয় বছর, তো সবাই খুব খেটেছে, খুব পরিশ্রম করেছে, আর সবাই সেজন্য প্রচণ্ড আনন্দও করছে, দেখতেই পাচ্ছ। আর কারোর হচ্ছে জ্বর, কারোর চোখে আঞ্জনি, মানে অনেক প্রবলেম হয়েছে, তার মধ্যে আমরা সবাই অনেক আনন্দ করেছি, মজা করেছি। আবার চাই যে পরের বছর আরও আনন্দ করতে, আর সব কিছু ভালোভাবে হোক। আর আমাদের যারা গ্রামের বড় বড় দাদারা রয়েছে, মামারা রয়েছে, সবাই কাকা জ্যাঠা যারা যারা কীর্তনটা নিয়ে মানে আর কি প্রচণ্ড উৎসাহে ছিলেন, মানে যারা করতে চেয়েছিলেন, তারা সকলে প্রচণ্ড খেটেছে, অক্লান্ত পরিশ্রম করেছে, যার কারণেই আজকে আমাদের এই কীর্তনটা খুব ভালোভাবে সব কিছু সম্পন্ন হয়েছে। তো আশা করছি সবাই এই কীর্তনে এসেছিলেন, অংশগ্রহণ করেছিলেন, দেখে আপনাদের খুব ভালোও লেগেছে। তো আশা করছি এর পরের বছর আরও ভালো করে হবে। তো চলো এরপরে কি হয় একটু দেখতে থাকো আর সঙ্গে থাকো। এরপরে যেটা শুরু হয়ে গেছে, ভোগের গান হচ্ছে এদিকে, আর সবাই নাচ করছে। তো চলো তারপরে কি হয় দেখতে থাকো।
আরতি করে গো হরি হরি ঠাকুর আমার আরতি করে গো হরি হরি ঠাকুর আমার আরতি করে গো আরতি করি গো আরতি করে গো হলে দুলো আরতি করে গো হলে দুলো আরতি করি গো হলে দুলো আরতি করে গো জয় 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 জগন্নাথ আরতি করি গো জয় 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 জগন্নাথ আরতি করে গো জয় 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 রাধাকৃষ্ণ আরতি করি গো জয় 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 গুরুমন্ত্র জপ করে আর নতুন করে ফুল নাও হয়েছে ফুল নাও ফুল নিয়ে বলো নম মাধব মাধব বাচি রীতি শরন্ত সাধব সব সাজিয়েছি বসে সবাই আমরা কজন মিলে এটা জানি হয়তো মহাপ্রভুর সামনে করে গান করা উচিত ছিল, কিন্তু মাইক সে টোটালি যাচ্ছে না। যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে হয় মধুর বৃন্দাবন, তাই টোটালটাই মধুর বৃন্দাবন এই তৈরি করেছি। আমি আর পাগলমী চরণ মতে দাঁড়িয়ে আছি জাবুল গাছে হরিসভার এই তত্ত্বার খাসে। এই ভক্তাই এসব কথা কখনো বানিয়ে আসি না, কখনো এই ভক্তদের উদ্ভব হয় পাগলি, তাই কথাই আর বাবারা কি বসে বসে দেখবে, তাই কথাবার্তা বলছে জয় রঘুনী না দিলে তো লুটপাবি না তোরা, জয় রঘুনী না দিলে তো লুটপাবি না তোরা, রঘুনী মুসের বাজার লুটনে 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 তোরা, লুটছড়া না তোরা, হরিগের হরিগের বলে লুটছড়া না তোরা, রাধে রাধে মা, এই এত অল্প সময়ের মধ্যে ভোগ মহোৎসব হয় না। আরে আরে মোর গোসাই রূপ সনাতন, আরে আরে মোর গোসাই রূপ সনাতন, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত শিখা
ছিলে অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা 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 শ্রী গুরু বিষ্ণু দুধের একটা মুখ থেকে কেড়ে নিয়েছিলে, দুধের কি দাম তুমি বুঝতে পারবে না। তবে তোমার মনোবাসনা পূর্ণ করবো কোন দিন? যেদিন কলিযুগে তুমি হবে সচী মাতা, আমি হব গৌর। এই হলো ত্রেতা যুগের রাম, ত্রেতা যুগের রামচন্দ্র। রামচন্দ্র বনবাস থেকে ফিরে এসে ভরতকে দেখে বলল, ভাই তোর মতো ভাই যেন পৃথিবীর ঘরে ঘরে। আমাদের তো কি একটা করে ব্যাগ ছিল না? নারীরা কি করে? আমরা এত খাটছি, আমাদের তো কি একটা করে ব্যাগ ছিল না? তো সরস্বতী প্রচুর ভিড়, পুলিশ প্রশাসন এসে কিন্তু চোখের কোনায় কালো হয়ে গেছে, গোটা মুখটা কালো হয়ে গেছে। দেখে বুঝলাম মেয়েটি খুব সুন্দর ছিল, বাচ্চাদেরকে হাতে করে নিয়েছে। যে বাড়িতে আমরা আছি বাসা খুব ভালো, অতীব ভদ্র, আপনাদের পরিবেশ খুব সুন্দর। জাগুল গাছে এসে আমরা খুব খুশি। তেতার ভরত দাপরে কে হলো? সুদামা। আর তেতা যুগে রামচন্দ্র, দাপরে কে হলো? কৃষ্ণ। তেতা যুগে ভাই ছিল ভরত, আর দাপরে কি হয়ে গেল? বন্ধু হয়ে গেল। কেন হলো? সবাই মন দিয়েছিলেন, একটু বলবেন। তেতা যুগে রামচন্দ্র কত বছর জন্য বনবাসে কিছু জোরে বলুন, একটু জোরে বলুন। চলে যাচ্ছ? আচ্ছা ভাইরা, সবই আপনারা জানেন, একদিন রাজা দশরথ যুদ্ধ করতে গিয়ে এই আঙুলটা তার ঘা হয়ে গেছিল। মামি, মনটাকে গিয়ে বলছি, সন্দীপ দা আমাদের একটা সুযোগ দিন। আমার প্রদীপ পালের সাথে তোলার দরকার নেই, গোবিন্দের সাথে তোল। যাও, একটু ভিডিও করি, ফাঁকা হয়ে যাচ্ছে সব।
এই ছিল জাগলগাছি দোল উৎসবের চতুর্থ পর্বের শেষ ভিডিও। আর কীর্তন শেষ, তাই প্যান্ডেলও খোলা শুরু হয়ে গেছে। আর আজকের এই প্রদীপপাল মহাশয় চলে যাবেন। তিনি আগের দিনকে অনুষ্ঠান করে আমাদের পাড়াতেই ছিলেন, তো উনি চলে যাচ্ছেন, তাই আমরা সকলে মিলে ওনাকে এগোতে যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এরপরে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, টাটা, বাই বাই। তুলেছি